বাংলার জমিনে যত আউলিয়া কেরাম পৃথিবীর কোথাও ঘুরলেও আপনি এত আউলিয়া কেরাম পাবেন না। আউলিয়া কেরামের এই মাজারগুলো হচ্ছে আমাদের ইসলামের সবচেয়ে সৌন্দর্য এবং নিদর্শন। কন্যা সুবহানাল্লাহ। সেই আউলিয়া কেরামের বিষয়ে রব্বুল আলামিন কিভাবে আলোচনা করলেন, আর আমরা বান্দা কি আলোচনা করি, আল্লাহ কি বলে আর আমরা কি বলি। আল্লাহ বলতেছে, খেয়াল রাখবেন সবাই, একেবারে নোট করেন, আমার দিকে মনোযোগ দেন। ওই যে পিছনে ভাই হেলান দিয়ে আছে, আর ঘুমা ভাই হেলান দিলে ঘুম এসে যাবে, শয়তান আপনাকে পাকড়াও করবে। আমরা 1 ঘন্টা না 2 ঘন্টা বললো আপনার কানে যাবে না। সামনের দিকে আসেন, খেয়াল করেন। সূরাটার নাম সূরা ইউনূস। সবাই বলেন সূরাটার নাম কি? ইউনূস। আয়াত নাম্বার 62 মুখস্থ রাখবেন। আয়াত নাম্বার কি? 62 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ নিজে আউলিয়া কেরামের আলোচনা শুরুতে বলতেছেন, সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো চিন্তাও নাই। এই বিষয় সম্পর্কে আপনাদেরকে একটি হাদিস শরীফ না শোনালেই নয়। রব্বুল আলামিন এই আয়াতের সামঞ্জস্যতা রেখে আমার নূরের নবী, মায়ার নবী একটি হাদিস শরীফ নোট করতেছে। রব্বুল আলামিনের পেয়ারা নবীজি বলতেছেন, এই হাদিস শরীফটি হচ্ছে আবু দাউদ শরীফের মধ্যে, ইমামে আবু দাউদ, সুনানে আবু দাউদের মধ্যে তিনি এটি নোট করেন। আল্লাহর নবী প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা রয়েছে যারা এই জমিনে নবী হয়ে আসে নাই, রাসূল হয়ে আসে নাই, এই জমিন থেকে বিদায়ের সময়ও যারা শহীদ হবে না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে তাদের এক বিশেষ মর্যাদায় আমার আল্লাহ তাআলা অলঙ্কিত করবেন। কন্যা সুবহানাল্লাহ। যারা এই জমিনে নবীও ছিল না, শহীদ হয়েও মারা যায় নাই, কিন্তু হাশরের ময়দানে আল্লাহ তাদেরকে এক বিশেষ মর্যাদা দিবেন। তাদের মর্যাদা দেখে হাশরবাসীগুলোর মধ্যে সমস্ত নবীগণ, শহীদগণ পর্যন্ত ঈর্ষা পোষণ করবে আর বলবে, আল্লাহ জমিনে আপনার এই বান্দাগুলো কারা ছিল, তাদের পরিচয় কি, যাদেরকে হাশরের মধ্যে এমন মর্যাদায় আপনি আসন দিয়েছেন, এমন মর্যাদা দান করেছেন, তাদের পরিচয় জানতে চাই। রব্বুল আলামিনের এবার এই কথা শোনার পরে আমার নূরের নবী, মায়ার নবীজির প্রিয় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, তারা কারা, তাদের পরিচয় কি, যাদেরকে আল্লাহ নবী শহীদের মর্যাদা না থাকার পরে হাশরে তাদেরকে এত মর্যাদা দিবেন, যাদের মর্যাদা দেখে নবী রাসূলরা, শহীদরা পর্যন্ত ঈর্ষা পোষণ করবে, তারা কারা? এবার আল্লাহর প্যারা নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলবেন, উম্মতেরা রে, ও আমার সাহাবীরা, ওই ব্যক্তিরা, ওই দলেরা, ওই লোকেরা হচ্ছে, তাদের পরিচয় হচ্ছে যারা একমাত্র আল্লাহ পাকের জন্য, আল্লাহ তার রাসূলের মহব্বত নিয়ে, আত্মীয়তার সম্পর্ক ছাড়া একে অপরের সাথে ওঠা বসা লেনদেন করতো। কন্যা সুবহানাল্লাহ। আমরা তো টাকা আদান প্রদান করি আত্মীয়দের সাথে, কিন্তু আল্লাহর ওই বান্দারা, তারা কোনো আত্মীয় দেখে না, তারা দেখে ভাই মুসলমান, আমিও মুসলমান, তার সাথে আমার আত্মার সম্পর্ক, আমি তাকে ভালোবাসি একমাত্র কার জন্যে? ধরে বলেন না, কার জন্যে? আল্লাহর জন্য। গোটা পৃথিবীর সকল মুসলমান হচ্ছে একটা বোর্ডিং নেই, গাজাতে মুসলমান মার খাচ্ছে, আমরা কি আনন্দিত হব না আমরা ব্যতীত হব? কথা ঠিক না? গোটা পৃথিবীর মুসলমান না একটা মানব বোর্ডিং নেই। যেমন আমাদের নখে, আমরা যখন সপ্তাহে মাসে নখ কাটি, এই নখ যখন একটু বেশি কেটে যায়, আঙ্গুলে ব্যথা আছে কি নাই? ব্যথাটা কি ওই নখেই থাকে না গোটা দেহের মধ্যে প্রবেশ করে? কথা কয় না, গোটা দেহে আসে না? মাথার একটা চুল যদি আমরা টান দিই, তাহলে গোটা শরীরের মধ্যে ব্যথা আছে কি নাই? হঠাৎ করে চলতে চলতে কারো পা যদি আমাদের পায়ের উপরে পড়ে, এই যে ব্যথা আছে কি নাই? তয় পায়ে ব্যথা, কিন্তু উঠে গেছে কোথায়? মাথায়। মাথায় ব্যথা, গোটা শরীর জ্বালা পোড়া। কথা বলেন, আছে কি নাই? গোটা পৃথিবীর সকল মুসলমানদের বন্দর হচ্ছে মানব বোর্ডিং নেই। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্যই নবীজি বলতেছেন, নবীও নয়, শহীদও নয়, তাদের মর্যাদার কারণ
তারা কারা শোনো, তারা হচ্ছে ওই ব্যক্তি যারা আত্মীয়তার বন্ধন ছাড়া একে অপরের সাথে লেনদেন করত। কন্যা সুবহানাল্লাহ। কেন করত? তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি চায়। সবাই বলেন কি চায়? আল্লাহর সন্তুষ্টি চায়। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা একে অপরকে ভালোবাসে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর জন্য। নবীজি বলেন, আল্লাহর শপথ, তাদের চেহারাটা হাসরের ময়দানে এমন নূরের আলোয় উজ্জ্বল ঝলমল করতে থাকবে, গোটা হাসর যেন আলোকিত হয়ে যাবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন তাদেরকে যেই জায়গায় অবস্থান করাবেন গোটা জায়গাটা হবে নূর, তাদের চেহারাটাও হবে নূর, চেয়ারও হবে নূর, জগৎটাই হবে নূরে ভরপুর। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবীজি বললেন, সাহাবীরা রে শোনো তাদের আরো শান। নবীজি বললেন, গোটা হাসরবাসী যখন হাসরের ময়দানে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, তখন প্রত্যেকের মধ্যে ভয় কাজ করবে, সবাই ভীত সংকোচ হয়ে যাবে, সবাই নার্ভাস হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আর ভয় পেতে থাকবে, না জানি আজকে আমাদের অবস্থা কি হয়। আর ওই হাসরের ময়দানে আল্লাহর এই বান্দাগুলোর ভিতরে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। গোটা হাসরবাসী ভয় থরথর করে কাঁপবে, আর তাদের চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল থাকবে। তাদের যেন আজকে খুশির দিন, ঈদের দিন, পরীক্ষার রেজাল্টের দিন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, ওই বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হতে চাই কি চাই না? যেদিন গোটা হাসরের সবাই ভয় পাবে, তারা ভয় পাবে না, সবাই চিন্তায় অস্থির হয়ে যাবে। তাদের মধ্যে কোনো চিন্তা, তাদের ভয় চিন্তা দূর করে দিবে একজন, তিনি কে? আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের প্রিয় নবীজি বলতেছেন, হে আমার উম্মতেরা শোনো, রব্বুল আলামিন তাদের বিষয়ে এই সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত আল্লাহ তাআলা ওই আউলিয়া কেরামদের বিষয়ে নাযিল করেছেন। আউলিয়া কেরামের বৈশিষ্ট্যটা আবার শুনে নেন। আউলিয়া কেরাম একে অপরকে ভালোবাসে কার জন্য? সবাই একসাথে বলে না, কার জন্য? একে অপরের সাথে লেনদেন করে কার জন্য? আল্লাহর জন্য। তাদের মর্যাদা হাসরের ময়দানে কম না বেশি? এমন বেশি, নবী এবং শহীদরা পর্যন্ত ঈর্ষা পোষণ করবে। আরে নবীরা কারা? যারা মাসুম, যাদের কোনো হিসাব নাই। শহীদরা কারা? যাদেরও কোনো হিসাব নাই, যারা কোনো বিচারের ফয়সালার আশায় থাকবে না, তারা সরাসরি উঠেই জান্নাতের তালাশ করবে। ওই শহীদরা পর্যন্ত আল্লাহর এই বান্দাদের মর্যাদা দেখে ঈর্ষা পোষণ করবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে চাই কি চাই না? কথাটা যত সহজ ততই কি? কথাটা বলে না, যত সহজ ততই কি? আমরা তো আল্লাহর জন্য নিজের আপন ভাইকেও ভালোবাসতে পারি না। আরে আল্লাহর রাসূল বুঝালেন, আরে আত্মীয়তা তো তোমরা সম্পর্ক বজায় রাখবে, অনাত্মীয়দের সাথে কিভাবে তোমরা মহব্বত ভালোবাসা রাখবে, এটার জন্য ফায়দা কি, ফজিলত কি, সেটা। আর বর্তমানে আমরা এমন জামানা এসে গেছি, অনাত্মীয় তো দূরের কথা, নিজের আত্মীয়দের সাথেও আমরা ঠিক করে সম্পর্ক রাখতে, কথা বলে না, সম্পর্ক রাখতে। এমনও অনেক আছে, দুই ভাই প্রায় 10 বছর 20 বছর ভাই ভাইদের মধ্যে কথা নাই, মিল নাই, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ভাই বোন কেউ কারো চেহারা দেখতে পারে না, এরকম আছে কি নাই? চাচা ভাতিজা কোনো সম্পর্ক নাই, খালাতো বোন মামাতো ভাই, এরকম তো কোনো বেদে নাই। এরকম অবস্থা আছে কি নাই? এখন যদি বলেন যে হুজুর আপনারা অনাত্মীয়র ওয়াজ বাদ দেন, আমি তো আমার আত্মীয়র লোকের সম্পর্ক রাখি না। আল্লাহর নবীজি বলেন, যারা এই কাজে নিজেকে ব্যস্ত রাখছো, মনে রেখো, মনে রেখো, তুমি আস্তে 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 নিজেকে মুসলমান থেকে খারিজ করে ফেললে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি উম্মতের বৈশিষ্ট্যের মধ্যে নও। প্রিয় হাজিরিন, উম্মতের একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে, উম্মত যার সাথে কথা বলবে হাসি মুখে কথা বলবে, সব সময় ক্ষমা করার জন্য চেষ্টা করবে। আপনি কাউকে ক্ষমা করে দেন না ভাই, দেখবেন আপনার অন্তরটা কত ভালো, কত পরিষ্কার, আপনার ঘুম ভালো হবে। আপনি যখন কারোর প্রতি ইচ্ছা রাখবেন, গুসা রাখবেন, খেয়াল করেন, গুসা রাখবেন, দেখবেন সারাদিন আপনার খেয়ে শান্তি নাই, ঘুমিয়ে শান্তি নেই, চলাফেরা করে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন, আপনি যখন মানুষকে ক্ষমা করতে শিখবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? এজন্য আল্লাহ নিজে আউলিয়া কেরামের আলোচনা করতে গিয়ে বলতেছে, আলা সাবধান, নিশ্চয় আমার বন্ধু যারা
লা খাউফুন, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো কি নাই, চিন্তাও নাই। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর আউলিয়া কারা?